বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষায় আধুনিক সাবমেরিনের কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বাংলাদেশ একটি সামুদ্রিক সীমান্ত বেষ্টিত দেশ, যার 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা রয়েছে। বঙ্গোপসাগর শুধু অর্থনৈতিকভাবেই গুরুত্বপূর্ণ নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হওয়ার ফলে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই প্রতিবেদনে আমরা আধুনিক সাবমেরিনের কৌশলগত গুরুত্বও তুলে ধরব। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমানা রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমুদ্র সীমানা রক্ষার জন্য একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। কারণ বাংলাদেশ তার সমুদ্র সীমার মধ্যে প্রচুর মৎস্য সম্পদ, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদের মালিক। এজন্য এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ভারত ও চীন সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করছে, ফলে বাংলাদেশেরও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। অবৈধ মৎস্য আহরণ, জলদস্যুতা ও বিদেশি গোয়েন্দার নজরদারি রোধ করতে এই অঞ্চলে বাংলাদেশের একটি শক্তিশালী নৌবাহিনী দরকার। সাবমেরিন এমন একটি নৌযান যা পানির নিচে দীর্ঘ সময় অবস্থান করতে পারে এবং শত্রুর গতিবিধি নজরদারি করতে পারে। এটি প্রধানত গুপ্ত অভিযান, প্রতিরক্ষামূলক হামলা ও নজরদারির জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশ 2017 সালে নবযাত্রা এবং জয়যাত্রা নামে দুটি সাবমেরিন যুক্ত করে, যা চীন থেকে সংগ্রহ করা হয়। এগুলো ছিল টাইপ 035G মডেলের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যা বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করে নিয়েছে। সাবমেরিনগুলো 300 মিটারের বেশি গভীরতায় অভিযান চালাতে পারে। আধুনিক টর্পেডো ও মাইন স্থাপনের সুবিধা রয়েছে। তাছাড়া শত্রু রাডার ফাঁকি দিয়ে নীরবে চলাচল করতে পারে। সাবমেরিন যুক্ত হওয়ার ফলে বাংলাদেশ তার সামুদ্রিক প্রতিরক্ষার ক্ষেত্রে শক্ত অবস্থান নিতে পারছে। এটি সম্ভাব্য শত্রুদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করে। সাবমেরিনের সাহায্যে গভীর সমুদ্রে শত্রু চলাচল সহজেই নজরদারি করা যায়, যা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক প্রভাবশালী শক্তিগুলোর চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো নৌবাহিনীর কার্যক্রম বেড়েছে। বাংলাদেশ যদি আধুনিক প্রযুক্তি ও সাবমেরিন চালানোর দক্ষতা অর্জন করে, যদি কখনো সামুদ্রিক সংঘাত সৃষ্টি হয়, তবে সাবমেরিন আক্রমণ প্রতিহত করতে পারবে এবং শত্রু যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারবে। বাংলাদেশ নৌবাহিনী নতুনভাবে সাবমেরিন পরিচালনায় অভ্যস্ত হচ্ছে, তাই এই বিষয়ে আরও প্রশিক্ষণের প্রয়োজন। সাবমেরিন পরিচালনা ও মেরামত করতে প্রচুর অর্থ ব্যয় হলেও বাংলাদেশের বিদ্যমান সাবমেরিনগুলো উন্নত হলেও ভবিষ্যতে আরও আধুনিক সাবমেরিন সংগ্রহ করা প্রয়োজন। উন্নত সাবমেরিন সংগ্রহ এবং নিজস্ব সাবমেরিন তৈরির পরিকল্পনা, বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি স্থাপন করা, এই ধরনের গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক সাবমেরিন পরিচালনা করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের আরও উন্নত প্রশিক্ষণ প্রদান করতে হবে। আর এই সকল দিক বিবেচনা করেই বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিশালী করতে সাবমেরিন একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শুধু সামরিক প্রতিরক্ষার জন্যই নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। যদিও এই বিষয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে ধাপে ধাপে উন্নত সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ তার সামুদ্রিক প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে পারবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।